যে পণ্যগুলো যে আপনি নিজেরা মূল্য বসালেন 115 টাকা কোন বেসিসে কত টাকা আপনি কত টাকা করে কিনছেন? এইটা স্যার আমাদের নাই কি জানি রেট ছিল না এর জন্য আমরা কেন রেট নাই? কারণ হলো সরকার ট্যাক্স পাকিয়ে নিয়ে আসছে এগুলো। এই ধরনের পণ্য সরকার ট্যাক্স পাকিয়ে নিয়ে আসছে, যেটাকে স্মাগলিং করা পণ্য বলা হয়। হানিকারক জিনিস সরাসরি মূল্য বসায় দিচ্ছে এমআরপি। এই যে রাস্তাঘাটে সমস্ত দোকান দিয়ে দিচ্ছে, আল্লাহর কসম করে আমি গত 2 মাসে কোনোদিন 50,000 টাকা বেচতে পারছি আমার এই মেডিসিন সহ। এখন আমরা কেমনে চলবো স্যার? এই যে আপনারা আসেন স্যার আমাদেরকে ধরে আমাদের সরকার কোনো সমস্যা নেই, কিন্তু এই যে রাস্তার মধ্যে এই মাথার থেকে ধরে রাখে এই ব্যাটারি হাসপাতাল পর্যন্ত অবৈধ দোকানপাট দিয়া মাংস মাছ তরি এদেন আমি যাই স্যার মুদি দোকান আসতাম, আমরা কি করবো স্যার? আমি গত 2 মাস আল্লাহর কসম আমার 2টা ছেলে মরে গেছে, আমি একদিনে 50,000 টাকা বেচতে পারিনি। আমার 7 জন স্টাফ, আমি কেমন চলবে আমার বলে? এই রাস্তার দোকানপাট যদি না উড়াই স্যার আমরা কেমন করবো? এখানে বিএনপি আসার পরে পুরো জিনিসটা স্যার ইয়ে করেছে। আমি এই কথা তো মিলিয়ে গেলে আমার এদের বয়সে বিএনপি লোক এইখানে একটা চক্র আছে স্যার, রাস্তার মধ্যে দোকানপাট দিয়া আমাদের বেচা কিনে একবার শেষ করেছে। আচ্ছা, আমরা আপনাদের মেসেজটা আমাদের মিনিস্ট্রির যারা আমি সেনা ক্যাম্পে আমি স্যার অ্যাপ্লিকেশন দিচ্ছি স্যার। হ্যাঁ, ওনারা বলছিল করবো, 10 বার গেলাম কোনো কিছু হলো। আমি টিউমার স্যারের ইয়ে দিচ্ছি, আনাই দিচ্ছি দোকান দিয়ে আমার 7 জন স্টাফ, আমি আমার মেয়ে আমার শ্বশুর মিলে আমরা 10 জন। আমার মাসে স্যার 1,07,000 টাকা হইল স্যার স্যালারি, এদের স্টাফ দিয়ে 85,000 টাকা বারবার আছে। আমার দোকানের মধ্যে পার ডে 1500-1600 টাকা লাগে স্যার কারেন্ট। এখন এই রাস্তার মধ্যে দোকানপাট দেওয়া যাওয়াতে স্যার আমাদের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। দয়া করে যদি পারেন স্যার আল্লাহর রাস্তায় কিছু করার মধ্যে। হ্যাঁ, আপনার মেসেজটা আমরা এর আগেও কয়েকজন দোকানদার থেকে পাইছি। আমরা এটা তো আসলে বাণিজ্য মন্ত্রণালয় বা ভোক্তা অধিকারের কাজ না, সিটি কর্পোরেশনের আপনারা সব জায়গায় নক করতে পারবেন স্যার। হ্যাঁ, এটা আমার মেসেজটা আমরা পৌঁছাই দিতে প্রতি পারবো। মাসে স্যার আমার 1.5 লক্ষ টাকা লস হচ্ছে। আর আপনি যেহেতু ভুক্তভোগী সিটি কর্পোরেশনে, আপনি নিজেও একটু যোগাযোগ করেন। আপনি অ্যাপ্লিকেশন দিয়ে স্যার সিটি কর্পোরেশনের অবস্থাটা কি? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি একটা সিঁড়ি দিচ্ছি, দোকানে উঠবো, 2 দিন পরে কর্মচারী বদলায় আসে 200 টাকা 500 টাকা। যাদের কাছে আমি 3বার গেছি সরকারের যে প্রতিষ্ঠানের যে দায়িত্ব, হ্যাঁ, আমরা তো আর সিটি কর্পোরেশনের দায়িত্বের বিষয়টা আমরা ইয়ে করতে পারবো না। আপনি সেখানে এই বিষয়টাতে নক করবেন, আর আমরা আমাদের যে দায়িত্বগুলো আমরা সেই বিষয়গুলো আপনাকে বলবো। সিটি ঠিক আছে, সিল আছে কিনা দেখেন। এগুলো আমাদের লোকাল প্রাণ কোম্পানি, মানে দেশীয় বলে নেন, এর আগে একবার জাল নোট পাওয়া গেছিল। কারণ আপনি অবশ্যই বাইরের থেকে আমদানি করবে যিনি আমদানিকারক এবং বাংলাদেশের যে যিনি উৎপন্ন করবেন এই উৎপাদক, এই 2 শ্রেণীর লোক ছাড়া আর কেউ পণ্যের মূল্য নির্ধারণ করতে পারবেন না। এটা বাইরের দেশের পণ্য না, তাহলে যিনি আমদানি করে নিয়ে আসছেন তিনি একমাত্র মূল্যটা বসাবেন। আপনার এখানে কিন্তু মূল্য আপনি নিজে বসাচ্ছেন। আর এর বিষয় হলো এই যে 45 টাকা এগুলো আপনি নিজে হাতে লিখে দিচ্ছেন, দেখা যায় না তো স্যার। না এগুলো লেখা যাবে না, কারণ এটা এই মূল্য তো এটা তো আপনি তৈরি করেন না বা ইয়ে করেন না। যেমন দেখেন উনি যেটা বলে দেখেন, এই যে এটা কিন্তু আমদানি দেখছেন, এবং এইটা হচ্ছে লিগাল পণ্য, কিন্তু এই পণ্যটা কিন্তু লিগাল না, এটা আমাদের দেশি পণ্য না। যেমন জাল টাকা পকেটে রাখলে যার কাছে থাকবে সে দোষী, এই পণ্য যে দোকানে থাকবে সেই দোকানদার দোষী। ঠিক আছে? তো ভবিষ্যতে আমরা আজকে আপনাকে সতর্কমূলক একটা জরিমানা করব, ভবিষ্যতে আপনি এই পণ্য রাখবেন না। ঠিক আছে? আর আপনার মূল্য তালিকা কিন্তু আমরা পাই না এখানে যেমন এখানে চাউলের দাম লেখা আছে, আমরা কিন্তু আমরা বাইরে হালকা ডিম পেঁয়াজ যেগুলো নিত্য প্রয়োজনীয় খোলা পণ্য এগুলোর কিন্তু কোনো মূল্য আমরা পাই না। ঠিক আছে? ট্রেড লাইসেন্স তো দেখেন কোন ধরনের ট্রেড লাইসেন্স আপনার দেখেন তো মেয়াদ উত্তীর্ণ পণ্য ডিসপ্লে আছে কিনা। ব্যবসা